قد أبى আমার মতো পাপী যেন আমার মতো পাপী যেন কেহ নাহি হায়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। আমার মতো পাপী যেন কেহ নাহি হায়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। পাপ আমাকে করবে গ্রাস, হব নরকবাসী। তবু কেন সুপ ছেড়ে কুপাত ভালোবাসি গো, কুপাত ভালোবাসি। আমার মতো পাপী যেন কেহ নাহি হায়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। গান বাজনা শুনতে আমার মনটি বড় রসে। কোরআন হাদিস শুনতে তাতে মনটি নাহি বসে গো, মনটি নাহি বসে। বাহির খানা মানুষ আমার, ভিতর মানুষ নয়। জানি না জীবনে আমার জয় হলো না ক্ষয় গো, জয় হলো না ক্ষয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শ্রদ্ধেয় সম্মানিত আজকের চলমান সভার মহামান্য যোগ্যতম সুধী উস্তাজুল মুকাররম আজকের সভার সভাপতি মহাশয়, ওই সদরি জলসার সম্মানিত যোগ্যতম নাইবে সভাপতি মহাশয়, আগত অবস্থিত বহিরাগত সম্মানিত আজকের আকাশের তারকা সদৃশ সুধী উলামায়ে কেরামগণ, বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ দিনদার ইমানদার পরহেজগার, আমার সামনে বসে থাকা সুপ্রিয় ভাই আমার বাবা জীবন, প্রজেক্টরের মাধ্যম থেকে শুননেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, সর্বাগ্রে সে মহান মালিকের নামে আমরা অন্তর স্থল থেকে তার প্রশংসা আদায় করছি, যে মহান মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা এই পবিত্র মাহফিলে নারী পুরুষ আবাল বৃদ্ধা বনিতা সকল শ্রেণী বিভাগীয় মানুষকে উপস্থিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন, সেই মালিকের নামে অন্তর থেকে তার বহিঃপ্রকাশ করে তার প্রশংসা আদায় করুন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যতগুলো মানুষ বসে আছেন, যদি আল্লাহর প্রশংসা নেকির স্বার্থে উচ্চ স্বরে যদি বলতেন, এই জায়গাটা আরও কেঁপে যেত। বুঝি না কেন আপনারা এই কোতাহি বা কঞ্জুসি করেন আল্লাহ মানে গোলামি করার জন্যে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরই সর্বহারার নেতা, মুক্তির কান্ডারি দূত, সরওয়ারে কায়নাত আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, বারিক ওয়া সাল্লিমান তাসলিমান কাসীরা। আজ উম্মে সালমা লিল বানাত যে ইনস্টিটিউট, যে মাহাদ, যার উপলক্ষে এ মহতী ধর্মসভার আয়োজন করা হয়েছিল,
আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ কৃপায় সেটা আজকে রূপান্তরিত হচ্ছে। আজকে আমার পিছনে এই স্টেজে তথা অত্র এলাকার সারাউন্ডে জ্ঞান গর্ভ এদেশের কৃত সন্তান হিসাবে অসংখ্য যোগ্য আলেমে দ্বীন, হাফিজে কোরআন যিনারা রয়েছেন, সকলকেই আমি আমার পক্ষ থেকে আহলান ওয়া সাহলান ও মোবারক আমি আপনাদের জানাই। সেই দৃষ্টিকোণ থেকে আজকের এই উম্মে সালমালিল বানাত, এই বানাতের উদ্দেশ্যেই বহু কষ্ট করে আমি এক ধরনের বিকলাঙ্গ মানুষই বলা যায়, যার মাজার একটি হাড্ডি উঠিয়ে নেওয়া হয়েছে, বাম হাতটা টোটাল লোহা দিয়ে বাইন্ডিং করা হয়েছে, এরপরও কষ্ট করে আমি আপনাদের কাছে এসে পৌঁছেছি শুধুমাত্র আমার কয়েকজন ফজিলতুল শেখ উস্তাজুল মুকাররম, যিনি আজকের সাদারাত শফিকুল ইসলাম সালাফি হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়ারাকুম, তাছাড়াও আমার সম্মানিত সবচেয়ে হৃদয়ঙ্গনকারী মানুষ শেখ নসিমউদ্দিন রহমানী, এছাড়াও আমার পিছনে বসে আছেন আমার বন্ধুবর আনসারুল হক নুরমানী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা ওয়ারাকুম। এত বড় বড় যোগ্যতা সুসম্পন্ন আলেম আরও যিনারা রয়েছেন, তাদের নাম বা নাই করলাম, তাদের মাঝে এই নগণ্য মানুষটা যত সামান্য কিছু বলার সুযোগ পেয়ে আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীম সূরা নাম্বার 61 আয়াত নাম্বার 8, 9, 10 আমি তেলাওয়াত করেছি। মহানবীর রমীয় বাণী আমি আপনার সামনে পেশ করেছি। আজকে যারা এই মাহফিলে যারা বসে আছেন, অনুরোধ করব একটু সামনে দিকে জমে বসে আপনি আপনার ফাঁকা জায়গাটাকে রাখবেন না। অন্ততপক্ষে আমি মুর্শিদাবাদের মানুষ, আপনাদের বিহার, ঝাড়খণ্ড, পাকুড়ের মানুষকে কিছু তাত্ত্বিক কিছু তথ্য দিয়ে যাওয়ার চেষ্টা রাখবো ইনশাআল্লাহ তাআলা। একদিকে আপনারা এই মনিরামপুর এই গ্রাম মানুষেরা যাদের অক্লান্ত পরিশ্রম করে, যারা উম্মে সালমালিল বানাত নামক এক বৃহত্তর বড় বিশাল বড় জিম্মেদার নিয়ে যেই এই মাহাতকে বানাতকে যিনারা তৈরি করেছেন, যার অক্লান্ত পরিশ্রম। একদিকে আমরা মুর্শিদাবাদের মানুষ, ভারতবর্ষের প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদের নামকরণে একটি মসজিদ তৈরি হচ্ছে, যার নাম বাবরি মসজিদ। নাম শুনেছেন না আপনারা? এই বাবরি মসজিদ যেই মুর্শিদাবাদে হচ্ছে, সেই মুর্শিদাবাদের ফ্যাক্টরির এক মাল আমি বা একজন মৌলভী সাহেব মনে করেন। এরপরেও যদি বাবরি মসজিদ পুনরাবৃত্তি নামকরণ দিয়ে যদি মুর্শিদাবাদের মানুষ শুধু নয়, ঝাড়খণ্ড, বিহার, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, 24 পরগনা, মেদিনীপুর, হুগলি আর অন্য স্টেটকে যদি আমরা বলি, আসাম রাজ্য থেকেও মানুষ সকলেই শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব মানুষেরা দিল উজাড় করে এক আবেগের সাথে তারা অর্থ দান করে প্রায় 500 থেকে 600 কোটি টাকা ডোনেট করেছে। যেটা বলবেন আলহামদুলিল্লাহ। আজকে স্বল্প সময়ে শেখ বলছিলেন, আমি হেঁটে আসছিলাম, যে 10 মাসে এক বৃহত্তর ইমারতকে তামির করেছেন, আর তার সামনে আরো কিছু বিল্ডিং তৈরি হওয়ার চিন্তা ভাবনায় তেনারা এমন এক প্রচেষ্টায় তেনারা ফিল্ডে নেমেছেন। আর একটু সময় এই উম্মে সালমালিল বানাত প্রতিষ্ঠানের এক শুভ উদ্বোধনের মতো এক জলসার অ্যারেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে এত বড় মহৎ প্রচেষ্টাকে কবুল করেছো। যারা বলেন আলহামদুলিল্লাহ, আরো যারা বলেন আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানরা যেমন তেমন শ্রেণী নয়, মুসলিম যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে একত্ববাদের পরিচয় যারা দিয়েছি,
এই একত্ববাদ শিকার কেরেনেওয়ালি সম্প্রদায়কে আমরা মুসলিম বলে অভিহিত করি। মুসলমান তাকেই বলা হয় নিজের হাসি, নিজের কান্না, নিজের দুঃখ, নিজের বেদনা সর্বস্বর যার কাছে সমর্পণ করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণকারী যারা, আত্মসমর্পণকারী যারা, তারাই হলো মুসলিম। এখন আমার কথা হলো এটাই, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে বড় সম্মানিত করে সৃষ্টি করেছেন। পবিত্র কোরআন সূরা নাম্বার 17 আয়াত নাম্বার 70, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদম সন্তান হলো বড়ই সম্মানিত। আদম সন্তান সম্মানিত করে আল্লাহ যাদেরকে সৃষ্টি করলেন, এখন তাদের কাছে যদি এই অশ্রাব্য অনৈতিকতা, নীতি আদর্শের বাইরে যদি তাকে বিরাজ করতে হয়, মুসলমানরা তাদের দেখে নাসিক কঞ্চিত বোধ করবে। আজ সারা ওয়ার্ল্ডে শুধুমাত্র একটা শ্রেণীকে তারা সহ্য করতে পারে না, তার নাম মুসলমান। শুধু ভারতবর্ষের মাটি বলে নয়, সারা ওয়ার্ল্ডে মুসলমানরা যুগ যুগান্তর ধরে যারা মার খেয়ে খেয়ে যাদের পিঠের চামড়া শক্ত হয়েছে, এরপরেও তারা পিছে সরে যায় নাই। এ মুসলমানদের একটাই বাক্য, আল্লাহ বলেছেন পবিত্র কুরআনুল কারীম, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপরে ভরসা রাখেন, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে যারা তাওয়াক্কুল করেন, তাদের অভিভাবক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, একদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শকে অবলোকন কেড়েনেওয়ালা মানুষ হিসাবে যারাই পার্থিব জগতে বিচারণ করে, পৃথিবীর কোনো অসহিষ্ণু জুলুম, পৃথিবীর কোনো অত্যাচার, পৃথিবীর কোনো রকমের নির্যাতন, এই শক্ত চামড়াওয়ালা আল্লাহ তাবারক ওয়া তাআলার উপর ঈমান আননেওয়ালা মুসলমানদেরকে পৃথিবী থেকে কেউ বিতাড়িত করতে পারবে না। জোরে বলেন ইনশাআল্লাহ। আজ পশ্চিম বাংলার মাটিতে হয়ে গেল এসআইআর, গত 14 তারিখে তার লাস্ট নোটিশের ডেট ছিল, সেটা কমপ্লিট। বর্তমান 28 তারিখে পশ্চিম বাংলার মাটির মানুষের চূড়ান্ত ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। হাজার চক্রান্ত করেছে, এখনো সেই চক্রান্তের জাল বিছিয়ে রেখেছে। অনুপ্রবেশকারী মুসলমান, বাংলাদেশ থেকে আসা শরণার্থী মুসলমান ভারতবর্ষের মাটিতে থাকতে পাবে না। কিন্তু যারা ধর্মান্তকরণে যারা নির্যাতিত হয়ে বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় এসেছে, তাদেরকে আমরা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের অ্যাক্ট হিসাবে তাদেরকে আমরা রিক্রুট করব। অন্যথায় মুসলমানদেরকে এদেশে জায়গা দেওয়া হবে না। আমি বলতে চাই, ভারতবর্ষ থেকে মুসলমানরা যদি কোনো নির্যাতনের পতিত হয়ে যদি বিদায় হয়ে গেছে, তাহলে তারা বাংলাদেশ অথবা অন্য কোন দেশে তোমাদের অত্যাচারে পালিয়ে গেছে। তথাপিও কোনো বাংলাদেশি মুসলমান ভারতে আসেনি। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি কেউ এসে থাকে,
যাদেরকে তোমরা স্থান দেব বলেছো তারা এসেছে বাপ দাদার 14 পুরুষের পৈতৃক সম্পত্তি হিসাবে। 94,000 মানুষের নাম দিল্লির ইন্ডিয়ান গেটে শহীদদের নাম লেখা আছে, তার মধ্যে থেকে 57,000 তাজা তাহারা আলিমরা রক্ত দেওয়া এক আলিমের সিরিয়াল নাম লেখা আছে। যারা বলেন আরে তাকবীর। রক্ত দিয়ে ভারত গড়েছি আমরা। কোনো হিন্দু মুসলিম জৈন শিখ ইসাইর উপরে নির্যাতন করা সম্প্রদায় নয়। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমরা তার উম্মত। অতএব আমাদের ভিতরে এক নীতি আদর্শ রয়েছে, যে আদর্শ তোমাদের ধর্মের কোনো প্রবক্তারা তা তোমাদের শেখায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদেরকে এক নীতি আদর্শ দিয়ে এই দুনিয়াতে যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে বেঁচে থাকবে ইনশাআল্লাহ। তোমরা ভুলে গেছো, আমরা ভুলি নাই। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা যখন নবীজিকে মক্কা থেকে বিদায় করে দিচ্ছিল, বিশ্ব নবী কাবার দিকে তাকিয়ে প্রাঞ্জল ভাষায় কাবাকে বলেছিল, ও কাবা, এই আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা আমাকে তোমার খেদমত করতে দিল না। 360টা মূর্তি এখনো তোমার গর্ভে ভরা আছে। বড় সাধ ছিল তোমার খেদমত করব, বড় সাধ ছিল তোমার গোলামি করব, তোমার সন্তুষ্টি করব আল্লাহর জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্রসিক্ত চেহারা নিয়ে কাবার দিক থেকে মুখ ফেরানোর আগে তিনি এই বার্তা বলছেন, যদি আবার কোনোদিন ফিরে আসি তাহলে তোমার মন প্রাণ ভরে তোমার খেদমত করব। বিশ্বনবী সিক্ত অস্ত্র ভরা চোখ নিয়ে ফিরে গেলেন মদিনার দিকে। 8ম হিজরিতে, তার মধ্যে 8ম হিজরি আসার আগে বিশ্ব নবীকে তারা এই কাফেরের দলেরা, এই অসভ্যর বাচ্চারা বিশ্ব নবীকে সুস্থ থাকতে দেয়নি। প্রথমে বিশ্ব নবীকে বাধ্য করেছিল বদরের প্রান্তরে নবীজিকে হাজির করিয়ে 313 জন সাহাবার বিনিময়ে বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে বিশ্বনবীকে পরাজিত করার চেষ্টা করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজিকে জাবালে মালাইকা, যেখানে ফেরেশতারা অবতরণ হয়ে 313 জন সাহাবার সঙ্গ দিয়ে বিপুল সংখ্যক কাফেরদের বিরুদ্ধে লড়াই করে ইসলামের প্রথম যুদ্ধে মুসলমানদেরকে বিশ্বনবীকে জয়লাভ করিয়েছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, বদর, উহুদ, খন্দক, খাইবার নবীজিকে কোন দিন তোমরা শান্তিতে রাখতে দিয়েছো? তোমার উত্তরসূরি যারা, তোমরা যার নীতিকে যারা তোমরা বেছে নিয়েছো, তার নাম আবু জাহাল, তার নাম আবু সুফিয়ান, আবু লাহাব, তার নাম উতবা, শাইবা। তোমরা নমরুদ, ফেরাউনের পদনঙ্ক অনুসরণ করে আজকের জমিনেও মুসলমানদেরকে একই চরিত্রে চরিতার্থ বানিয়ে ভারতের মাটি থেকে বিদায় করতে চাও। আমরা বিদায় হব না। যারাই ইসলামের বিরুদ্ধে দ্বিচারিতা করেছিল, তিল তিল করে ফেরাউনের মতো, নমরুদের মতো, আবু জাহালের মতো, উতবার মতো, শাইবার মতো ধ্বংস হয়েছে, তোমরাও হবে। যারা বলেন ইনশাআল্লাহ। আমি বলতে চাই, নবীজি 8ম হিজরিতে ফিরে আসছেন মক্কায় ফিরে আসার সময় কাফেরদের দুর্দশা দেখতে পাচ্ছেন। কচুর পাতার মতো দোলা দিতে আছে, কলার পাতা যেমন দোলা দেয়, ঠিক তেমন নবীজি আসছেন আজ মক্কা দখল করতে। এই ত্রাস, এই ভয়, এই ডর, তারা প্রকম্পিত অবস্থায় তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আল্লাহর নবী মক্কায় সর্বপ্রথম প্রবেশ করে তিনি বলছেন, আজকে মক্কার মাটিতে যতগুলো কাফির তোমরা রয়েছ, তোমাদের আজকে চেহারা দেখে তোমাদের ঠোঁটের কাছে তোমাদের আত্মাগুলো জনে চলে এসে ভাইব্রেশন হতে আছে।
ও মক্কার আজকের মুশরিক কাফিররা, তোমরা শুনে নাও, আমার নাম মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি হলাম বাশীরা ওয়া নাযীরা, আমি সুসংবাদদাতা, জাহান্নাম থেকে মানুষদেরকে ভয়ভীতি প্রদর্শনকারী। ওদের শুনে নাও হে মক্কার অধিবাসী কাফিররা, আমি আল্লাহর হাবিব আজকে সমস্ত কাফিরদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজি কত সুন্দর এক আদর্শর বার্তা দিয়ে মক্কার কাফিরদেরকে আসক্ত করলেন। আল্লাহর নবী বললেন, আমার চাচা আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছো প্রাণের ভয়ে, আমি তাদেরকেও পর্যন্ত ক্ষমা করে দিলাম। যারা বলে নারে তাকবীর, নারে তাকবীর। সারা পৃথিবীর ক্রিমিনাল, দুঃস্ব, আতঙ্কবাদী, এদেরকে এই শিক্ষা নেওয়া দরকার। মুসলমানদের সবচাইতে এক ধর্ম প্রবক্তা, যার নাম হলো আখেরি পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন আর তোমাদের ধর্মযাজকেরা আর তোমরা তোমাদের নীতি আদর্শ কেমন, শিখে দাও। কোন মুসলমান সন্ত্রাসী নয়। তোমরা হাজারো মসজিদ ভেঙে দেবে, আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্য ধারণ করার পরে আবার পুনরায় মসজিদ নির্মাণ করব। কথা ঠিক কিনা? তোমরা বাবরি ভেঙে দিয়েছো, বাবরির মতো হাজারো বাবরি সারা ওয়ার্ল্ডে মুসলমানরা বানাবে। শুধু তাই নয়, মাদ্রাসাগুলোকে বিলুপ্ত করার চেষ্টা করেছো। হালাকু খা, চেঙ্গিজ খা, তদানীন্তন কালের স্পেনের ইতিহাস আমরা জানি। দুই ঝলকের কলা কৌশলে মুসলমানদেরকে হত্যা করে তাদের মাথা দিয়ে দজলা নদীতে পিরামিড বানানো হয়েছিল, অসংখ্য লাইব্রেরিকে ধ্বংস করা হয়েছিল। তারপরও ইসলামকে সারা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। যারা বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছেন? এই হতচ্ছাড়া, এই হতভাগা, এই নির্বোধদেরকে আল্লাহ মুসলমানদেরকে তাদের আচরণের চরিত্রকে বহিঃপ্রকাশ করে আল্লাহ সমগ্র আল্লাহর প্রেমিকদেরকে জানিয়ে দিচ্ছেন, আর আল্লাহ আশ্বস্ত করছেন হতাশাকৃত মুসলিমদেরকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়। জেনে রাখো, যতই তারা ফুৎকার দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নূর বা আল্লাহর দ্বীন সারা পৃথিবীতে ততই বিকাশ ঘটবে, প্রজ্বলিত হবে। কাফের, বেদিন, মুশরিকরা ব্যর্থ হবে। আমি এই দৃষ্টিকোণ থেকে আপনার কাছে বলতে চাই, হে আমার আপামর জনসাধারণ, আজকে এই গ্রামের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকল ব্যক্তিদের কাছে আমার একটাই আহ্বান, হতাশার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলাউনা ইন কুনতুম মুমিনিন। হতাশা নয়, দ্বন্দ্ব নয়, দ্বিধা নয়, যদি তোমরা মুত্তাকি হও। এখন পৃথিবীর জমিনে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, গোরস্থান, মুসলিম মাইনরিটি, মেজরিটি, আবাল বৃদ্ধা বনিতা
সকলকে আল্লাহর জমিনে বাঁচিয়ে রাখার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার মালিক কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এখন আমি আপনার কাছে বলতে চাই, এখনো পরিস্থিতিতে যদি এই অবস্থা হয়, তাহলে আমি আপনার কাছে এটা বলতে চাই, এই দুনিয়ায় বর্তমান যে মুসলমানদের নীতি আদর্শ, আর যারা শয়তান অনুসরণকারী, শয়তানের পদনঙ্ক অনুসারীকারী যারা, জেনে রাখবেন তাদের পরকাল তাদের সঙ্গে হবে যে যার সাদৃশ্য অনুকরণ করবে তার সঙ্গেই তাকে কিয়ামতের মাঠে উঠতে হবে। এখন এই সমস্যা থেকে বাঁচতে হলে দৃঢ় ঈমানি জজবা, তাকওয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা, মহান আল্লাহ রব্বুল আলামিনের উপরে ঈমান আনা, এছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো কাজ হবে না। যার জন্য আমি আজকে বলতে চাই, এই ভারতবর্ষের মাটিতে দ্বীন ইসলাম থাকবে না মিটে যাবে? জোরে বলেন, থাকবে না মিটে যাবে? থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন, থাকবে ইনশাআল্লাহ। আমরা আমাদের এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর জমিনে মসজিদ, মাদ্রাসা, কোরআন, হাদিস সমস্ত সব কিছুকে আমরা জিয়ে রাখার জন্য প্রয়োজনে শেষ নিঃশ্বাসটাও আমরা ত্যাগ করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনগণ, তিনাদের পণ ও প্রতিজ্ঞা ছিল এটাই, আল্লাহর জমিনে যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আমরা মুসাফির হালাতে, গরিবী হালাতে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করার মানুষই আমাদের অভিযান চলবে। এখন এই যদি অবস্থা তাদের হয়ে থাকে, তিনাদের হয়ে থাকে, আমি আপনাদের কাছে বলতে চাই, এই উম্মে সালমা লিল বানাত, এই যে প্রতিষ্ঠান, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসাকেও আমরা বাঁচিয়ে রাখার জন্যে আমাদের জীবনের শেষ সম্পদটুকু যদি প্রয়োজন হয়, আল্লাহর নবীর, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই ঘরকে, এই মাদ্রাসাকে তামির করার জন্যে, বাঁচিয়ে রাখার জন্যে আমরা সেটুকু দান করব। জোরে এক বাক্যে বলেন ইনশাআল্লাহ। যদি তাই হয়, যদি তাই হয়, এই মনিরামপুর অত্র এলাকার আগত বহিরাগত জেনারা এসেছেন, প্রত্যেকের কাছে বলতে চাই, দিল উজাড় করে দিয়েছেন, যার ফলে মাদ্রাসা তামির হচ্ছে। অনেক দিয়েছেন আপনারা, শেখ বললেন এতটাই দিয়েছেন, মানুষ মন ভরে তারা সাহায্য সহযোগিতা করেছে। একদিকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার অপপ্রয়াস চালাতে আছে, আর একদিকে আমরা আল্লাহর জান্নাত হাসিল করার প্রয়াসে আছি। ভাইজান, এই মাহফিল থেকে আমি 50 জন ব্যক্তির কাছ থেকে একটা করে 1000 টাকার আবেদন জানাচ্ছি। যদি কোনো হিতাকাঙ্ক্ষী, শোভাকাঙ্ক্ষী ব্যক্তি থাকেন, একাই 50,000 টাকা দিতে পারবেন তো বড় ভালো, আর যদি না দিতে পারেন তাহলে 50 জন ব্যক্তি দেবেন 1000 করে। প্রথম সারিতে নাম লেখার জন্যে এই মাহফিল থেকে কোন ভাগ্যবান ব্যক্তি আছেন, একটা 1000 টাকা নিয়ে একটু এগিয়ে আসুন। আমি এই মাহফিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে অসংখ্য আলেম উলামা, ফেরেশতা মণ্ডলীদের দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করব আপনার ভাগ্যের জন্যে। অতএব কে আছেন, একজন ব্যক্তি করে 50 জনের নাম সিরিয়াল লেখাতে চায়, একটা করে এগিয়ে আসেন। 1000 করে 50 জন ব্যক্তি। সুনিশ্চিত আপনারা, এ যুবকেরা আর যারা আছেন, একটা রেস্টুরেন্টে যদি 2 জন বন্ধু যান তো 1000 টাকা বিল হয়, কিন্তু আজকে আপনি জান্নাত খরিদ করার মানসিকতায় যদি এসে থাকেন, তাহলে রেস্টুরেন্টে খেলে পয়সা দিলে সেটা পাখানা হয়ে গেলে
সেটা শেষ হয়ে যাবে। কিন্তু আজকে করদাল্লাহ করদান হাসানা, উত্তম ঋণ আপনি দেওয়ার জন্য কোন আল্লাহর বান্দা আছেন আজকে 1000 টাকা সর্বপ্রথম আমার হাতে দেবেন? জি আপনি না? মাশাআল্লাহ, কি নাম? নুরুল ইসলাম সাহেব। তবে একটা অনুরোধ করব আপনাদের, যদি সামর্থ্যবান ব্যক্তি হন, এই 1000 সিরিয়ালে আপনি ফাঁকি দিয়ে যাবেন না, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একজন ব্যক্তি নুরুল ইসলাম প্রিয় ভাই, তিনি 1000 টাকা দিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে একটা করে 1000 টাকা দিতে কারো অসুবিধা হবে না। কে আছেন আজকে এই মাদ্রাসার যে কাজ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, একটু তাড়াতাড়ি করে আসেন, তাহলে আমি আপনাকে একটা দারুণ নিউজ দিয়ে আমি এখান থেকে বিদায় হব। 1000 টাকায় একজন এসেছে, মাশাআল্লাহ। কি নাম? ফরমান আলী। তিনি দিলেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। একটা হাদিস আপনার সামনে শোনাবো। এখন 48 জন ব্যক্তি বাকি আছেন। আপনারা কি দেবেন না, নাকি বারবার ডেকে গলা ফাটিয়ে আপনার কাছে বারবার চাইতে হবে, নাকি আপনি আপনার ইমানের পরিচয় দিয়ে এই মুসাফির মুর্শিদাবাদের আগত মেহমানকে আপনি অন্ততপক্ষে এই গ্রামের মর্যাদাকে ক্ষুণ্ণ করবেন না, দেখিয়ে দেবেন? আসেন না, দুজন ব্যক্তি এসেছেন, একটা করে 1000 টাকা আমরা একটু চটচট করে যদি উঠে দিই, ওয়াদা করি নগদ দিতে হবে তার মানে নাই, দয়া করে একবার একটু এগিয়ে আসেন। আমি আপনার কাছে একটু দোয়ায়ে মঞ্জুর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মঞ্জুর করবেন, আল্লাহ এই আশায় দোয়া করব। একটু তাড়াতাড়ি করেন ভাই আমার। কে আছেন? যুবকেরা আছেন, সম্মানিত মা বোনেরা আছেন, একটা করে 1000 টাকা দেবেন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ। কি নাম ভাইজান? তৈমুর শেখ। কি করেন? চিড়ামুড়ি বিক্রি করে, দেখেছেন? আল্লাহু আকবার। এই শীতের মূল্যবান খাবার লেপের তলে পা ভরে দিয়ে পুটপুট পুটপুট করে চাবিয়ে খাবার পৌঁছে দেওয়া এক গরিব ব্যক্তি, তিনি 1000 টাকা দিয়েছেন। এই ব্যক্তি যখন 1000 দিয়েছেন, আমার মনে হয় যতজন ব্যক্তি আছেন কেউই বাদ যাওয়ার কথা নয়। জি একটু তাড়াতাড়ি করা যাবে না? ও প্রিয় ভাইরা, আজকে এই জায়গায় এত বড় যোগ্য আলেমেদের দোয়া আপনি পাবেন। এই সুবর্ণ সুযোগ আপনার জন্য আর দ্বিতীয়বার জীবনে নাও আসতে পারে। আগত মাহে রমজান, এত বড় সওয়াবের মাস আসতেছে, শাবান মাস শেষ হয়ে যাচ্ছে, আর এই সুযোগ আপনার জন্য আসবে কিনা, আমার জন্য আসবে কিনা এই নিশ্চয়তা নেই। একটা করে 1000 টাকা দেওয়ার শেষ সুযোগটা কাছে লাগান। মাশাআল্লাহ, এখানে এসেছে 3 জন ব্যক্তি, আলহামদুলিল্লাহ। বাবজি, জমি জায়গা মেলায় আছে না? আছে? জি অল্প আছে। কোথায় বাড়ি? এ আজনায় বাড়ি। আলহামদুলিল্লাহ। তো 1000, মাশাআল্লাহ। 4 জন ব্যক্তি হলো। বাপ কি নাম? দেল মোহাম্মদ। দিল তো বড় আছে, এক বস্তা সিমেন্ট হবে না? আহা, আলহামদুলিল্লাহ। 5 জন ব্যক্তি এসেছেন। প্রিয় ভাইরা, একটু উঠেন না, দেন না, একটা করে 1000, বেশি তো চাইনি আপনাদের কাছে। জি আপনাদের কাছে আমিও তো বেশি চাই নাই, একটা করে 1000 টাকা চেয়েছি। এই একটা করে স্ল্যাব আসবে আর দোয়া হবে ইনশাআল্লাহ। আর 5 জন আসলে 10,000 হবে, তখন একটু দোয়া হবে। জি এখানে 5 জন ব্যক্তি এসেছেন, আর 5 জন ব্যক্তি এগিয়ে আসুন। 50 জন ব্যক্তি যতক্ষণ না দেবেন আমি মাইক ছাড়বো না, আমি ছাড়বো না, আর কেউ উঠতেও পারবে না, কথা বলতেও পারবে না। এখন আপনি কি করবেন দেখেন। জি 1000 করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক অর্থ দিয়েছেন, আপনাকে সব ছেড়ে চলে যেতে হবে। এই মাল ধন ছিলাম তোমারও দাদার, তিনি ফেলে গেলে হলো তোমারও পিতার। বাপের মালেতে তুমি ওয়ারিশ হইলে, তুমি মরে গেলে হবে তোমারও ছেলেদের। এই মত হাতে হাত আসিছে দুনিয়া, কারো হাতে নাহি তাকে কায়ম হইয়া। নারে তাকবীর। ভাই সকল, 5 জন ব্যক্তি এসেছে, আপনার কাছে অনুরোধ করছি আসুন একটা হাদিস শোনাই। ইনশাআল্লাহ তাআলা 50 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দেবেন, এটা আমি আশা রাখছি। আগো এই মাহফিলে 10,000 টাকা 5,000 টাকা একযোগে দেওয়ার মতো কোনো আল্লাহর বান্দা নেই। জি আমি তো বুঝতে পারছি না, এতগুলো মজলিসের মধ্যে থেকে মাত্র 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা দিলেন, আপনারা দিচ্ছেন। আমি আর কিভাবে ডাকবো? নাকি কাছে গিয়ে হাতে পায়ে ধরবো,
নাকি আপনি দেবেন না, নাকি নিয়ত করে এসছেন যতই বলুক আমি টাকা বের করব না, আর মরবো তো মরবো, আমার কপাল পোড়া হয়ে যাব। যে 1000 1000 এই সুযোগ যদি আজকে আপনি ছেড়ে চলে যান, মরণ হয়ে গেলে আপনি কবরে আফসোস করবেন, হাইতাপাসি করবেন, মুফলেশ হয়ে যাবেন। যদি কথা শুনতাম, যদি 1000 টাকা মাদ্রাসায় দিয়ে আসতাম, অন্তত পক্ষে আমার আমল নামাতে এই নেকিটা জমা হয়ে যেত, আমি কতই না ভাগ্যবান হতাম। জি, একটু আমি অনুরোধ করব, যাদের নাম লিস্টেডও আছে সেটাও দিয়ে দিতে পারেন, কিন্তু প্রত্যেকের কাছে বলবো একটা করে 1000 টাকা। জি, একটা হাদিস শুনে নেন। হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ডে একটা হাদিস এসছে। হাদিসের বর্ণনাকারী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 2048। বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মুহাজিরিনরা সঙ্গে গেছিলেন। একজন মুহাজিরিনের হাতকে নবীজি ধরলেন, আর একজন আনসারীর হাতে তুলে দিলেন। সাদ রবি আনসারী, এই সাদ রবিউল আনসারীর হাতে বিশ্বনবী বললেন, এটা তোমার আপন ভাই বলে তুমি মেনে নাও। লম্মা কদিমুল মদিনাতা আখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بين عبد الرحمن بن عوف وسعد بن ربيع الأنصار فقال لعبد الرحمن فاكسر الأنصار مالا فاقسم مالي نصفين। ভাই আব্দুর রহমান, আল্লাহর নবী আপনাকে আমার আপন ভাই বলে মেনে নিতে বলেছেন। আশেক, সেই হিসাবে আমি ভাই বলে মেনে নিলাম। আমার যত সম্পদ আছে 2 ভাগ করা হোক। ফাকসিম মালি নিসফাইন, 2টো ভাগ করে 1 ভাগের মালিক আপনি হয়ে যান, আর 1 ভাগের মালিক আমি হয়ে যাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তারপরে বললেন, বংশ ত্যাগ করে, জন্মভূমি ত্যাগ করে, বিবি বাল বাচ্চা, পরিবার পরিজন, বাবা মা, মহব্বতের জন্মভূমিকে ত্যাগ করে মক্কা থেকে মদিনায় এসেছেন। আমার 2টো স্ত্রী আছে, ওয়ালি ইমরাতান, 2টো স্ত্রী আছে। অন্দুর আদুবহুমা ইলাই, তাকান কোনটা আপনার পছন্দ, যেটা হবে ফাসাম্মিহা আলী, তার নাম আপনি আমাকে বলবেন। ফাউতাল্লিকুহা, সঙ্গে সঙ্গে তাকে তালাক দেব। আর ফাইদান কাদাত ইদ্দাতুহা, যখন ইদ্দত পরিপূর্ণ হবে ফাতাযাওয়াজুহা, ভাইজান তাকে আপনি বিয়ে করে নেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত বড় নিঃস্বার্থ ত্যাগ কোন মানুষ করতে পারে? যাদের ভিতরে আছে বলিষ্ঠ ঈমানি জজবা, তারাই করতে পারে। আব্দুর রহমান বিন আওফ তিনি বললেন, বারাকাল্লাহু লাক, বারাকাল্লাহু মালিক, বারাকাল্লাহু আহলিক। আল্লাহ আপনার মালে, আপনাকে, আপনার পরিবারে সকলকে আল্লাহ বারাকা দান করুক। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। শুধু বললেন, দুল্লানি আপনি আমাকে বাজার দেখিয়ে দেন। আমরা কোনো মানুষের উপরে নির্ভর হয়ে চলি না, আমরা নির্ভর চলি আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে। শেষ পর্যন্ত আব্দুর রহমান বিন আওফ এত ধনঢ্যশীল হয়েছিলেন, এত ধনঢ্যশীল হয়েছিলেন। এক হাদিসের মধ্যে পাওয়া যায় যে এক যুদ্ধে নবীজি সাহায্য চাইলে তিনি 22.5 কিলো সোনা দান করেছিলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 1000 টাকা দিতে পারলেন না? ওগো, প্রত্যেকের কাছে আমি বলতে চাই, 5 জন ব্যক্তি একটা করে 1000 টাকা, এখানে কি 5 জন ব্যক্তি আমরা আছি? সুনিশ্চিত আমরা দিতে পারবো। শেখ বলেন মাশাআল্লাহ। এখানে বেশ কিছু লিস্ট এসছে। হাজি মুজাহিদ 5000 টাকা, আক্তারুল 10,000 টাকা, মুবাশশির 15,000 টাকা, মাস্টার মুবাশশির মাশাআল্লাহ, জামিরুল মিস্ত্রি 3000 টাকা, আবুজার 1500 টাকা, মিনাজুল ইসলাম 6200 টাকা, আব্দুল আজিজ 15,000 টাকা, জামিরুল ইসলাম 2000 টাকা, শফিকুল ইসলাম 7000 টাকা, শফিকুল ইসলাম 5000 টাকা, হামিদ উদ্দিন 5000 টাকা, তামিজ উদ্দিন 5000 টাকা,
আলফাজ শেখ 5,000 টাকা। হরেদ শেখ দিয়েছে 20,000 টাকা। মাশাআল্লাহ, টোটাল বলে দেন, এখানে এতগুলো বলা সম্ভব নয়। একটা পেজে আছে 2,03,500 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আল্লাহ শুকরিয়া দে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, মাবরুক, مسكم الله من نور السرور، كتب الله سعدا في الدنيا والآخرة، رفع الله قدركم أجوركم في الدنيا والآخرة. اللهم صل عليه، اللهم بارك عليه، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم. এই পেজে আছে, এই পেজে আছে 1,02,000 টাকা। তার মানে হলো ওইদিকে হলো 2,03,500 টাকা, আর এখানে হলো 1,02,000 টাকা। তার মানে হলো 3,05,500 টাকা। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। তার সাথে এলো 5,000 টাকা, 3,10,000 টাকা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজারো শুকর বারে, হাজারো শুকর, দানবীরে দান করে জগতে মাসর। দাতাদের নাম বুঝি এলানে যে হলো, কবুল করিয়া নাও তুমি হে রব্বুল। একে একে এসে দেখো দান জিগে দিল, কবুল করিয়া নাও তুমি হে রব্বুল। আর রোজ দোয়া করে তুমি হে রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। সবই নয় নিবেদন করে বারবার, অনায়াসে বলছি রাতে করে দিও পার। পবিত্র কোরআনে তুমি করেছো একরার, নৈরাশ হবে না কে রহমতে আমার। তাই প্রতিশোধে প্রতি ভরসা রাখিয়া পাপ ক্ষমা চাহিতেছি দু কর জড়িয়া। আল্লাহুম্মা ওগো আল্লাহ আপে রব্বানা মিটাইয়া দিও খোদা মনের বাসনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা, নজরুল ইসলাম 10,000 টাকা। জি, ইসরাফিল মোল্লা 3,000 টাকা। শামীম আক্তার 1,000। নৌকা 2,000। আক্তার হোসেন 1,000। ফারাহিম 5,000। খুরশেদ আলম 5,000। নূরনবী 10,000। হাজিকুল বিশরুল 5,000, 500 টাকা। জহুরুল মোল্লা 1,000। মাসিউর রহমান 1,000। শফিকুল শেখ 7,000। 1 সেকেন্ড, এখানে আমার এক প্রিয় ভাই যুবক, সে আজকে এনে দিল 1,000 টাকা। হলো 6 জনের সিরিয়াল, 50 জনের মধ্যে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। 44 জন ব্যক্তি এখন বাকি। আপনারা একটু তৈরি হন প্লিজ, কেউ খালি হাতে যাবেন না, দিয়ে যান। 1 সেকেন্ড। মাশাআল্লাহ, মৃত্যু মায়ের জন্য আপনি 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 মাশাআল্লাহ, আপনাকে তো দেখে সেই মজা লাগছে। ইনকাম তো বেশ আছে, গরিব মানুষ। কপাল রে কপাল, হাত পা জড়ো করে বসে আছেন। আল্লাহ, ওই জন্য 1,000 টাকা দিয়ে খুশি হলেন, আলহামদুলিল্লাহ। বলেন তারপরে। ইব্রাহিম মিস্ত্রি 3,000। কে? সিরাজুল জিয়াদউদ্দিন 500। আব্দুল্লাহ হিল কাবি 2,000। আইয়ুব 2,000। আমির আমজার 500। মানজারুল 5,000। হাইবুর রহমান 2,000। আজহার মিস্ত্রি কত? 10,000 টাকা। আশরাফুল হক 2,000। মইদুল শেখ 2,500। মিনাজউদ্দিন 2,000। আনসারুল 1,000। মতিউর রহমান 5,000। নাসির শেখ 1,000। রহমত শেখ 500 টাকা। নেসার শেখ 500। ফিরোজ শেখ 500। তামিজউদ্দিন মাশাআল্লাহ 10,000। সাইফুল দফাদার 1,000। আনজারুল মঞ্জারুল 500। সাব্বির শেখ 5,000। টোটাল হলো 1,06,000 টাকা। আলহামদুলিল্লাহ। না, হ্যাঁ 6,000। আর বলে দিন তাদের করেন, এই নামগুলো এলান হওয়া দরকার। এই বাংলা হলো তো সব সুন্দর করে এত তাড়াতাড়ি বলতাম। হিন্দি পড়াইনি আমি, হিন্দি পড়তে পারি, হিন্দি জানি না আমি। জি, হরে 2,000। কে আছে এখানে? দেন। 50,000 সিরিয়াল চলছে। আসসালামু আলাইকুম। ওদিকে যেছেন খানে একটু টেনশন হচ্ছে নাকি বেশি? কত? হ্যাঁ, আমাকে দেন না গো,
শোনেন, এইখানে আমার সামনে বাপ বেটাকে একটু দাঁড়াতে পারি না, এদিকে আসেন। যা তেললি হাত ফুসছে, চলে গেলি। কত আছে মাস্টার সাহেব? 5,000 টাকা। কই বাজি? কই? কাকে বলছি? বাপজি। হাই গো, আমার বাপকে অতবার বাপজি বলি না গো। হাগো ঘুরে তাকাচ্ছে না গো। হবে? বুঝতেই পারছি। জি আলহামদুলিল্লাহ, 5,000 টাকা হবে। ঘুরে তাকাইলে তো হবে। এখন আমি বন্ধুস্থানি করবো কার সাথে? সালাম আলাইকুম তো এদিকে করছে, ফের ওদিকে যাবো সালাম আলাইকুম তো এদিকে করছে, হইলো বন্ধুস্থানি হইলো। এখন কি আমি যাব ওখানে? আর 5,000 টাকা দেওয়া যাবে না? ছেলে হিসাবে হবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই মনে হয় ওনার অবস্থা ততটা হয়তো ভালো নাই, কিন্তু এতবার সালাম আর প্রায় 4 বার বাপজি বলেছি। তো যাক, তারপরও যে দান দিয়েছেন এটা আমাদের কাছে বৃহৎ বড় দান। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। খাতা কলমেতে 10,000 টাকা এসেছে, কিন্তু আমার বড় আফসোস থেকে গেল, এই মাহফিলে 10,000 টাকায় একটা নগদ দাতা কেউ আসতেন তা আমি খুব খুশি হতাম। জি, এখন আপনারা যতজন বসে আছেন অত্যন্ত গরিব মানুষ, আপনারা যা গরিব মানুষ, এখন কি বলবো, তারপরও বলছি, গরিবরাই সারা পৃথিবীতে মুখ উজ্জ্বল করেছে দিনের। ধনীরা তো আছেনই, শেষ সম্বলটুকু আল্লাহর রাস্তায় নিংড়ে দিয়েছেন। আপনারা একটু আসেন, এখানে টোটাল 11,000 টাকা এ পর্যন্ত এসে হাজির হলো। আমি 50,000 টাকা, আর মাত্র 39 জন বাকি, এই কত, হ্যাঁ বাকি আছেন। আমি একটু অনুরোধ করছিলাম আপনারা দিবেন সবাই, আমি বেশি কথা বলবো না, আমার 50 পর্যন্ত টাইম ছিল। মাদ্রাসার স্বার্থে মুর্শিদাবাদ থেকে আগত এক আপনাদের ভালোবাসার মানুষ মনে করি আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি, কেউ খালি হাতে ফিরে যাবেন না প্লিজ। বলেন। মানারুল 500 টাকা, আব্দুল কাইয়ুম 500, জাদ্দি 2,000, হাফেজ তাইয়ব 7,000। জি, এখানে হাজিকুল জি তিনি দিয়েছেন 2,500। বদরুল মলনা 4,000, জিয়াউল 500, মানজারুল 2,000, রিয়াজুল 1,000। মাশাআল্লাহ, 17,000 টাকা। 17। সুবহানাল্লাহ। ভাই আপনারা আমার সামনে একবার আসেন গো, আপনাকে দিল ভরে একটু দেখি আপনাদের সবচেয়ে বড় দান গো। 17 না 70? 17,000। আপনার 3 জনেই, এই 3 জনে আর 3,000 টাকা ব্যবস্থা করে দিলে 20,000 হয়ে যাবে। হবে না? হবে না? হ্যাঁ শোনেন না, এই আপনারাই দেবেন নাকি না সবাই মিলে দেবেন? আমরা নিজের পক্ষ হইতে ব্যবস্থা করে দেব। বিচার নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। শ্রমিক দল, মেহনতকারী, আল কাসিব হাবিবুল্লাহ, শ্রমিকরা হয় আল্লাহর বন্ধু, তার প্রমাণ হলো 20,000 টাকার আজকের দান। যারা বলে নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। চেয়েছিলাম 10,000, এসে গেল 20,000 টাকা। মাবরুক, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা নসর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে পরওয়ারদিগারে আলাম, এ যাবৎ পর্যন্ত যারা অক্লান্ত পরিশ্রম করে এই উম্মে সালমালিল বানাত, এই মাদ্রাসাকে যারা মেহনত করে, যারা তোমার দরবারে দিয়ে গেলাম 20,000 টাকা, ড্রাইভার সমিতি মিলে দিয়ে গেলাম, মানুষেরা 1,000 করে 1,000 করে যারা দিয়ে গেলাম, আমার এক ভাবজি যান 5,000 টাকা দিয়ে গেলাম। রব্বুল আলামিন সকলের জন্য দোয়া করি, আল্লাহ সকলের দানকে তুমি কবল করে নাও, বালা মুসিবত দূর করে দাও।
যাদের আত্মীয় স্বজন মারা গেছে কবরে নাজাতের ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন, তাদের মালে বারাকা তুমি বাড়িয়ে দাও, পরিবারে বারাকা বাড়িয়ে দাও, নিজের ঈমানি তারাক্কি বাড়িয়ে দাও। হে রব্বুল আলামিন, সকালকে তুমি আল্লাহ তোমার বন্ধু হিসাবে কবুল করে নাও। কি করে করিব দোয়া, কিসে রাজি হও, সেই দোয়া মোর তরে বাতাইয়া দাও। আল্লাহুম্মা ওগো আল্লাহ, আবে রব্বানা মিটাইয়া দাও খোদা মনের বাসনা। রব্বানা তাকাব্বাল, আর দোয়া আমাদের কবুল করিয়া নাও তুমি হে কাদের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন সুম্মা আমিন। আসেন ভাইরা, একটু তাড়াতাড়ি করেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু সামনে দিবেন তো ভোগকে। আল্লাহু আকবার। কি নাম? ঈশান নায়ক। এই বাচ্চাটা সেই বাচ্চাটা, সে মিষ্টি করে গজল বলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। ঈশান নায়ক কত দিয়েছি বেটা? 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। এই তো পকেটের ডোরাটা সবে মাত্র খুলেছে, ধৈর্য ধরেন আপনারা। মাদ্রাসার শুধু এখানেই 3-4 লাখ টাকা নয়, আল্লাহ চাইলে এখানে অসংখ্য টাকা হাজির হবে, মাদ্রাসা তামির হবে, সকলের মুখ উজ্জ্বল হবে, নারী সমাজের উন্নতি হবে, উচ্চ থেকে উচ্চতর বিদ্যালয় হিসাবে আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। 5,000 টাকা দিলেন। আসেন, আর কে আছেন? একটু তাড়াতাড়ি স্যার, একটু বলবেন। এখানে মাশাআল্লাহ বলেন শেখ, একটু তাড়াতাড়ি করেন। এমডি হাজিকুল 3,000, রাহুল 1,000, তানবীর 1,000, বেনাবে 500, সেলিম শেখ 3,000, খোরশেদ 1,000, শাহিদুল শেখ 1500, আতাউর রহমান 7,000, আক্তারুল 2,000, মাওলানা শফিকুল আলম 10,000 মাশাআল্লাহ, মাস্টার রাইহানুল 10,000 মাশাআল্লাহ, মাওলানা নাজমুল 3,000, আনসার 2,000, মেসমাউল 2,000, নূর ইসলাম 10,000, এজাজুল নাকি এমাজউদ্দিন 5,000, কবিজুল 500, মফজ্জল 500, জাহাঙ্গীর কবরিওয়ালা কত? ওরে সুবহানাল্লাহ, 70,000 মাশাআল্লাহ। তারপরে রোবেল 100 টাকা, মিসফারুল 10,000 টাকা, টোটাল হলো 1,71,600 টাকা। জোরে বলবেন আলহামদুলিল্লাহ। এই দানগুলো দিয়েছেন, তাদের নাম উচ্চারণ করা দরকার, বিধায় বলছেন মাশাআল্লাহ। কে আছে এটা? ওরে সুবহানাল্লাহ। আহা হা হা হা, কি নাম আছে? ফাহমিদা 1,000। হ্যাঁ, আপনার নাম? আপনার নাম মনির ইসলাম। আলাম স্ত্রীর, এই আলাম মিস্ত্রি তাই তো, ওনার স্ত্রী মানে আপনার নাম আলাম মনিরুল ইসলাম, তিনি মারা গেছেন। তো মনিরুল ইসলাম তিনি এনে দিলেন। তিনার মা চলে গেছে, কিন্তু দেখেন বড় আফসোস যে এই সম্পদ নিয়ে যেতে পারেননি। বলা যায় না সুবহানাল্লাহ। আমরা সবাই এইভাবে সব ফেলে যাব। ছেলে বলছেন মার অলংকার মা ফেলে গেলে হবে না, আমার আমল নামায় পৌঁছে দিতে হবে। কলেজার টুকরা মা, যে মা সন্তানকে রেখে গেল, সন্তানের মতো সম্পদ রেখে চলে গেল, নিয়ে যেতে পারলো না। সোনার অলংকারটাকে দেখে ছেলেদের বুক ফাপড়ে 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 জননীর কথা বারবার মনে পড়ে। বিধায় স্বর্ণের মূল্যবান এখন প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি ভরি। আর সেই জননীর মার এই স্বর্ণ থেকে মূল্যবান দান আর কি হতে পারে? ছেলে মনিরুল তিনি মায়ের জন্য সবটা ডোনেট করলেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে পরওয়ারদিগারে আলাম, তোমার দরবারে যতগুলো দাতাদের নাম এলান হয়ে গেল, মনিরুলের জরুরি বা বিদায় নিল, স্বর্ণের অলংকারটাও নিয়ে যেতে পারল না। শেষ পর্যন্ত সেই অলংকারটাও সন্তান মায়ের আমল নামায় জমা করার জন্য মাদ্রাসায় জমা দিয়ে গেল। আল্লাহ, আমাদের মতো হতভাগাগুলো যেন জীবনের
শেষ সম্বলটুকু আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা জমা করে যেতে পারি। মাওলাই কারীম, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করে নাও, সকলকে তুমি তার উচ্চ বদলা তুমি দান করো। اللهم صل عليه اللهم بارك عليه اللهم انصر من نصر دينا محمد صلى الله عليه وسلم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। সময়ের ঘন্টা বেজে গেছে। সালাম সালাম সালাম। সবার কাছ হতে আজ বিদায় নিলাম। যেতে মন চাই না তবু বাজে বিদায় বাসে। এবার আমি আসি বন্ধু, এবার আমি আসি। যাবার কালে কিবা দিব, কিবা উপহার। বাংলাতে নাম ভালোবাসা, হিন্দিতে নাম প্যার। সালাম সালাম হাজারো সালাম, এবার আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।